চ্যানেল অনি ব্লগ কন্টাই তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছে। আমি অনেকটা ভালো আছি। সো ফাইনালি সকাল সকাল আমি একটু মর্নিং ওয়াক করতে গেছিলাম, দেন একটু চারপাশটা তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম। সকালের ওয়েদারটা না জাস্ট ভালো লাগে, প্লাস তার সাথে সবুজের আভরণ জাস্ট দারুণই লাগে। তো সকালের কাজকর্ম কমপ্লিট করে এই যে আজকে দাদাকে টিফিন বানিয়ে দিচ্ছি। তো আমি রেগুলার এই ওটসটা আমি কলা, দই, খেজুর, কাজু এইসব দিয়ে দিতাম। আজকে ভাবলাম ওটসের চিলা বানাবো, তাই দেখো আমি চলে এসেছি ওটসের চিলা বানাতে। চিলা যেটাই হোক হবে, মানে একটু রুটি টাইপের হবে আর কি। তো দারুণই লাগে এটা, আমি এমনি বানিয়ে দিই, বাট রেসিপিটা শেয়ার করা হয়নি। তো আমি একবার তোমাদের প্রপার দেখিয়ে দেবো কীভাবে বানাতে হয়। তো যাই হোক, এই মুহূর্তে আমি বানাচ্ছি, আর হালকা আছে করে ঢাকনা দিয়ে কিন্তু সেদ্ধ করতে হয়। তো আমার বানানো কমপ্লিট, দাদাকে টিফিনও দিয়ে দিয়েছি। এরপরে আমাদের চায়ের প্রতিদিন চা, আর আজকে চাটা দেখতে পাচ্ছি যে কোয়াটার রুটি, এই রুটি দিয়ে খাচ্ছি। তো হঠাৎ খেতে খেতে দেখি সবজি চলে এসছে, মানে দাদা সকাল সকাল সবজিটা পাঠিয়ে দিয়েছে। আর সকালে টাটকা টাটকা সবজি, একদম ফ্রেশ, দেখতেই পাচ্ছ। তো যাই হোক, এগুলো আমি একটু ঢেলে তোমাদের দেখিয়ে দিচ্ছি, কারণ এগুলো ফ্রিজে রেখে দিতে হবে। তো যেহেতু গরম পড়েছে না, গরম পড়লে দেখবে সবজিগুলো না কেমন একটা ল্যাপ খেয়ে যায়, শুকিয়ে যায়, এনার্জি থাকে না সবজির মধ্যেও। হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। তো তেমন কোনো শেয়ার করার ছিল না এখন পর্যন্ত, তাই সেভাবে কিছু শেয়ার করতে পারিনি। তো দুপুরের কী কী মেনু হয়েছে ওটাই দেখাতে চলেছি। তো চলো, আজকে সিম্পল, আর এত গরমে সিম্পল খাওয়া দাওয়াই বেস্ট। তো চলো দেখতে থাকো কী কী মেনু হয়েছে। তো চলো, সত্যি অনেক গরম পড়েছে, তাই দেখো একদম নর্মাল খাবার। আজকে মাছ তেমন কিছু হয়নি, দেখতেই পাচ্ছ। আলু ভাতে দেওয়া ছিল, পটল ভাজা, বেগুন ভাজা, পনির, সাথে একদম পাতলা করে মসুর ডাল, আর এইসব খাওয়া হবে। আর যে একজনের বাড়িতে বাগদা দিয়েছিল, স্যারই বলতে পারো, আমরা সেই স্যারের কাছে পড়েছি। তো আবার তার মেয়েগুলো আমার দাদার কাছে পড়ছে। তো দেখো সেই যে বাগদা দিয়েছিল, ওই বাগদার একটু মালাইকারি করা হয়েছে, খেতে কিন্তু দারুণ ছিল, বাট গরমে না বেশি খাইনি। আর সাথে যেহেতু গরম পড়েছে, তাই দেখো আম কেটে দিয়েছি, দাদাদের একটু আমের খোসা ছাড়িয়ে দিয়েছি, আর আমরা এমনি কামড়ে কামড়ে খেয়ে নেবো, আমাদের এত এইসব লাগে না, খেতেই হলো। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম, তারপরে হঠাৎ করে দাদা বললো যে কাঁঠালটা এরপরে কেটে আনতে হবে, না হলে পড়ে গেলে কাঁঠালটা নষ্ট হয়ে যাবে। তাই দেখো বড়দাকে ডেকে পাঠানো হলো, মানে কুচুর বাবাকে। তো এসছে, ও কাঁঠালটা পারবে, আর বললো কিভাবে এটা ধরবি। আমি বললাম কাপড়, বলছে না পারবি না, এটা ওয়েট আছে। তাই দাদা বুদ্ধি করে দেখো শকুন্তলা দিদিকে নিচে যত খড় ছিল খড়গুলো পাতিয়ে দিতে বললো, দিলে কাঁঠালটা পড়লেও কিছু হবে না। মানে আইডিয়াটা ভীষণই ভালো। কাঁঠাল কাঁঠাল। এরপরে দেখো একটা কাস্তে একটা বাঁশের সাথে একদম একদম অ্যাড করে দিয়েছে, তো কাটছে বারবার। এই কাস্তেটা না খুলে যাচ্ছে, মানে আমাদের ভাষায় দা বলি, তো খুলে পালিয়ে যাচ্ছে। তো আবার একটা দড়ি দিয়ে আবার ভালো করে টাইট করা হলো, এরকম করে 3-4 বার হয়েছে। তো দেখতে পাচ্ছ কাঁঠালটা বিশাল বড়, তো দূর থেকে দেখা যাচ্ছে না, তাও আমি পারলে দেখাবো। এই যে দেখতে পাচ্ছ কাটা হচ্ছে, ঘষাঘষি চলছে। আর সত্যি কথা বলতে এর ওয়েট না প্রায় অনেক, মানে 23-24 কেজি মতন ওয়েট হবে। তো যাই হোক, এই যে কাটা হচ্ছে দেখতে পাচ্ছ, আমার তো ভয় লাগছে যেন নিচে পড়ে গেলে থেতলে না যায়। আর কাপড় হলেও তো আমরা পারবো না, মেয়ে ছেলে আর কতটা ওয়েট নিতে পারবো, যেহেতু উপর থেকে এটা পড়বে, অনেকটা হাইট, দেখতেই পাচ্ছ। হ্যাঁ, তো যাই হোক দাদা কাটছে, তোমরা একটু দেখতে থাকো। উঠাও দেখি, উঠাও দেখি। শকুন্তলা দিদি তুলতেই পারছে না, এতটাই ওয়েট, সত্যি তোলা সম্ভবই নয়। তো যাই হোক, ও তো পারলো না, এরপরে বর্দা তুলে নিয়ে যাবে। আর এদিকে দেখো কতজন দেখছে কাঁঠাল কাটাটা, ভীষণই ভালো লাগছে, ওরাও মজা নিচ্ছে। তো এই যে দাদা নিয়ে যাচ্ছে। তো যেহেতু গরম পড়েছে না, সবাই খালি গায়ে থাকে। আর এবার তোমাদের কাছ থেকে দেখাচ্ছি কাঁঠালটা। যেহেতু সামনে জামাই ষষ্ঠী আছে, মানে তারপরের দিন জামাই ষষ্ঠী আছে, ওই জন্য কেটে রাখা হলো। যদি পেকে যায় তো সবাই মিলে খাবো, না পাকলেও তারপরের দিন ঠিক পেকে যাবে, যেহেতু এত পরিমাণে গরম পড়েছে না, তার জন্য দেখো একদম হিষ্টপুষ্ট চেহারা নিয়ে একদম কাঁঠালটা হয়েছে। আর এমনিতে অনেক কাঁঠাল চুরি হয়ে গেছিলো, তাই একটাই বেঁচেছিল, তাই এটা একটু বড় সড়ো হয়েছে।
সো ফ্রেন্ডস, কাঁঠালটা বিশাল বড় দাদা তো নিয়ে আসতে পারেন। 20-21 কেজি মতন ওজন বলছে আন্দাজে, আমার তো মনে হয় তার থেকে বেশি হবে, আমি তো একটুও তুলতে পারলাম না। তো যাই হোক, এটা পাকা হোক, পাকলেই সবাইকে দেওয়া হবে, খাওয়া হবে। সো চলো। সো ফ্রেন্ডস, অনেকদিন ধরে স্পাইসি কোনো খাবারই খাওয়া হচ্ছে না, এদিকে গরম পড়েছে, তাই সেই কারণে খাওয়া হচ্ছে না। হঠাৎ করে আজকে ইচ্ছে হলো যে চিকেন পকোড়া করে খাবো, এমনি করে খাই, বাট কোনোদিন ভিডিও শেয়ার করা হয়নি। একদম সিম্পল প্রসেসে বাড়িতে যেইটুকু জিনিস থাকবে সেইটুকু জিনিস দিয়ে কিন্তু আজকে চিকেন পকোড়াটা বানাবো। এটা দেখতে পাচ্ছ, কাঁচা লঙ্কা রসুন একসাথে পেস্ট করেছি, আর চিকেনটা একটু বড় বড় সাইজ হয়ে গেছে, একটু ছোট হলে ভালো হতো। যাই হোক, এটাকে একদম ভালো করে ধুয়ে পরিষ্কার করে এই যে রেডি করে নিয়েছি। তো একে একে আমি যে উপকরণগুলো দিব সেগুলো তোমরা দেখে নাও, আশা করি তোমরা সকলেই জানো। তো দেখো, স্বাদ মতন এখানে আমি লবণটা অ্যাড করে দিলাম। লবণটা কিন্তু ইম্পর্টেন্ট, তাই না? তো লবণ দেওয়ার পরে এই যে কাঁচা লঙ্কা রসুন একসাথে পেস্ট করেছিলাম ওটা দিয়ে দিলাম। আর রসুনটা আমি কিন্তু পুরোটা পেস্ট করিনি, একটু আদা গোটা টাইপের আছে আর কি, পুরোটা পেস্ট করলে না ভালো লাগবে না, তাই দেখো এরকম একটা পেস্ট করে নিয়েছি। তো যাই হোক, এটা দিয়ে দিয়েছি। এরপরে আমি আদা পেস্ট দিয়ে দিব। আদা পেস্টটা খুব কম পরিমাণে দিব, না দিলেও চলবে, বাট যেহেতু চিকেন তো তাই আদাটা দিচ্ছি। এরপরে সামান্য হলুদ গুঁড়ো দিলাম। হলুদ গুঁড়ো দেওয়ার পরে এখানে দেখো, আমি এখানে আজওয়ান নিয়েছি একটুখানি, ওটাকে আমি দেখো হাতের মধ্যে যে ভেঙে একটু গুঁড়ো গুঁড়ো করে দিয়ে দিলাম। আর এরপরে দিব এই যে গরম মশলার গুঁড়ো আর ধনে গুঁড়ো, এটা একটু প্যাকেটটা দেখিয়ে দিলাম। তো প্যাকেটটা দেখিয়েও তেমনি দিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছ একে একে ধনে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। এখানেও তোমরা যে যে স্বাদ অনুযায়ী দিবে। আর এখানে আমি চিকেনটা 2 কেজি নিয়েছি। এরপরে দেখতে পাচ্ছ মেথি নিয়েছি, এটা কাসুরি মেথি, এটা প্যাকেট পাওয়া যায়, ওটাকেও একটু হাতে দলে দিয়ে দিলাম, তারপরে যাতে একটু গুঁড়ো গুঁড়ো হয়ে যায় ওই কারণে। তো এরপরে দিচ্ছি এখানে দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কালারের জন্য দিচ্ছি, কোনো ঝালের জন্য নয়। ঝালের জন্য আমি কাঁচা লঙ্কাটাই দিয়েছি, তোমরা চাইলে গুঁড়ো লঙ্কাও অ্যাড করতে পারো। আর এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু বেশি পরিমাণে দিচ্ছি, কালারটা জাস্ট দারুণ আসে, তাই দিচ্ছি আর কি। তো এরপরে দেখো আমি এখানে কর্নফ্লাওয়ার দিচ্ছি আর ময়দা দিচ্ছি, মানে কর্নফ্লাওয়ারও 2 চামচ দিলে ময়দা 1 চামচ, এরকম মানে পরিমাপ মতন দিচ্ছি, যেহেতু আমি মাখাই তাই আমার আইডিয়া আছে। আর এখানে চামচের পরিমাণটা তোমাদের বলে দিলাম। কর্নফ্লাওয়ার যতটুকুন দিবে তার হাফ কিন্তু ময়দা দিতে লাগে, এটা মাথায় রাখতে হবে। আর দোকানে কি করে বলো তো, বেশি বেশি পরিমাণে দেয় বলে ওর উপরের কভারটা একটু মোটা হয়, ঠিক হয় না। তো যাই হোক, এখানে আমি 2 কেজি চিকেন নিয়েছি হলে 2টো ডিম দিচ্ছি, 1 কেজি হলে 1টা ডিম দেবে, তো এটাই বললাম। তো এরপরে আমি ডিম দুটো ফাটিয়ে দিয়ে দিচ্ছি। তো এরপরে আমি কি করব, ওটাকে আগে একটুখানি হাত দিয়ে মাখিয়ে নেব। মোটামুটি মাখানোর পরে এরপরে দেখো একটু সরষের তেল এখানে অ্যাড করছি, তোমরা চাইলে স্কিপ করে যেতে পারো। এখানে কাসুরি মেথি না দিতে চাইলেও না দেওয়ার দরকার নেই, এমনিও ভালো লাগবে, যেহেতু আমার বাড়িতে অ্যাভেলেবেল ছিল তাই দিয়ে দিয়েছি। আর এখানে যদি ধনেপাতা বাড়িতে থাকে সেটাও দিতে পারো, ধনেপাতার আলাদা একটা ফ্লেভার আসে, সেটা দিলেও আরও ভালো লাগে। সো এটাকে ভালো করে আমি ম্যারিনেট করে না জাস্ট 8 ঘন্টার জন্য রেখে দিব ফ্রিজে। আর তার সাথে একটু পাতি লেবু দিয়ে দিচ্ছি, গন্ধরাজ লেবু, এটা পাতি লেবু না, এটা গন্ধরাজ লেবু, বাট যে কোনো লেবু দিলেই হবে। আমি কিন্তু এখানে হাফের একটু বেশি দিলাম, যেহেতু 2 কেজি তো তাই। তো এটাকে ভালো করে দিয়ে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে আমি 8 ঘন্টার জন্য ফ্রিজে স্টোর করে দিব। এমনি নর্মালে রাখলেও হবে, আবার ফ্রিজে রাখলেও হবে। সো এটাকে ম্যারিনেট করে তারপরে আসছি। এরপরে ফ্রেন্ডস দেখতে পাচ্ছ আমার ম্যারিনেট হয়ে গেছে, একদম সেট হয়ে গেছে চিকেনগুলো সবার সাথে। আর এখানে তেলটাও গরম হয়ে গেছে, আমি এখানে তেল একটু বেশি পরিমাণে নিয়েছি, যেহেতু আমি এটা ডিপ ফ্রাই করব তাই। আর এটাকে না আমি ডবল ফ্রাই করব, ঠিক আছে। আর চিকেনটা যখন ফার্স্টে দেবে একটু জাস্ট তেলের মধ্যে
ধরে তারপরে তেলে ছাড়তে হবে, মানে একেবারে ছাড়া উচিত হবে না। আর এই টিপসগুলো আমি শিখেছি অতনু রান্নাঘর থেকে। অতনু স্যারের রান্নাগুলো জাস্ট আমার ফাটাফাটি লাগে, তাই ওনার আমি সব টিপস কিন্তু আমি মার্ক করি এবং সেই অনুপাতে করি। তাই জন্য না আমার রান্নাগুলো অতনু স্যারের মতন পুরোপুরি না হলেও মানে 80% তো আমার হয়। তো যাই হোক, আমার ওনার রান্না ভালো লাগে, ওনার রান্না থেকে আমি অনেক কিছু শিখি। তো এই চিকেন পকোড়াটাও আমি কিন্তু অতনু স্যারের কাছ থেকেই নিয়েছি। তো যাই হোক, যারা যারা অতনু স্যারের রান্না দেখোনি তারা দেখে নিতে পারো, অনেক ইজি স্টেপ দিয়ে মানে দেখায়। তো দেখতে পাচ্ছ আমার এক পিঠ হয়ে যাওয়ার পর আর এক পিঠ আমি উল্টে দিলাম, আর খুব সুন্দরভাবে ফ্রাই হচ্ছে। তোমরা যদি এখানে কভারটা বেশি করতে চাও, মানে চিকেন পকোড়ার উপরে যে লেয়ার থাকে ওটা যদি মোটা করতে চাও তাহলে ময়দা আর কর্নফ্লাওয়ারের পরিমাণটা একটু বেশি দিয়ে দিবে। আমরা যেহেতু বাড়িতে খাবো তাই কম দিয়েছি। ফাইনালি দেখো আমি ডবলভাবে ভেজে আমার কমপ্লিট, আর সাথে পেঁয়াজও দিয়ে দিয়েছি। আর আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।